আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আমরা আজকে দেখব ছাদের মধ্যে প্রাকৃতিক বাগান। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা একটা বাসার ছাদে দাঁড়িয়ে আছি। এই যে দেখুন, এই যে একটা ছাদ দেখা যাচ্ছে। আমরা এই ছাদে দাঁড়িয়ে রয়েছি এবং ছাদের মধ্যে কিছু আমরা গাছগাছালি লাগিয়ে ছোট একটা বাগান করার চেষ্টা করেছি। মানে টবের মধ্যে যতটুকু করা যায় আর কি, অতটুকু বাগান করেছি। এই যে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার খালাতো ভাই। সে মানে তার বাসার ছাদে আমরা মূলত ভিডিওটা করতেছি। তো আপনারা বিভিন্ন পর্যায়ে দেখবেন যে আমরা বিভিন্ন জিনিস দেখাবো। এই যে বাসার এই ছাদের বাইরের অংশটাতে এখানে আরেকটা ছোট ছাদ দেখা যাচ্ছে, ওইখানেও দেখা যাচ্ছে যে ছোট একটা বাগান রয়েছে। আর এই যে এখানে নিচে হচ্ছে এই রাস্তা, এই যে এখানে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা এখানে এই বাসার ছাদের রাস্তা, বাসার পাশে রাস্তা। তারপরে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল ভবনও রয়েছে এই বাসার পাশে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে ছাদের মূল যে অংশটা, সেটার মধ্যে একটা কবুতরের ঘর রয়েছে, যেখানে আমরা কিছু কবুতর লালন পালন করি। তো এখানে একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। এখান থেকে পানি হচ্ছে মানে আমাদের মোটর দিয়ে আমরা পানি উঠাই এবং এটা দিয়ে আমরা গৃহস্থলী কাজে পানি ব্যবহার করি। আর এরপরে হচ্ছে যে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাতে কিছু কবুতর থাকে, আমরা কিছু কবুতর পালি। এবং আপনারা একটু যদি এখানে আমরা একটু জুম করার চেষ্টা করি, এখানে যে দেখা যাচ্ছে যে ভিতরে কবুতর মানে এখন ভিতরে ঢুকে গেছে। এই বিকালবেলা তো এই যে কবুতর দেখা যাচ্ছে, বিকালবেলা এই জন্য কবুতরগুলা ভিতরে চলে গেছে বাসার ভিতরে। তো এখানে কবুতরের জন্য চমৎকার একটা ট্রেও আছে, যাতে কবুতর বসে দোলনার মতো। তো এই যে যাতে সারাদিন কবুতর বসে খেলা করে, এটা হচ্ছে কবুতরের ঘর, এই ছোট একটা কবুতরের ঘর। তারপরে হচ্ছে এই যে এখান থেকে আমাদের এই মেইন বাগান বা আমাদের ছোট বাগান শুরু হয়েছে। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি আমরা টবের মধ্যে লাগানো হয়েছে, এটার মধ্যে হচ্ছে কারি পাতা গাছ, ঠিক আছে। তো এটা থেকে আমরা কি কোনো ফল বা ফুল পাই নাকি, বা এটা থেকে কি পাই আমরা? ওষুধি গাছ। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওষুধি গাছ, এই যে কারি পাতা গাছ, দেখুন ভালো করে দেখে নিন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এরপরের গাছটার কাছে চলে যাই। এই গাছটা এই গাছটা হচ্ছে কি তেজপাতা গাছ। এই যে এই গাছটা হচ্ছে তেজপাতা গাছ, দেখুন কত সুন্দর গাছটা, ঠিক আছে। আমরা এখান থেকে তেজপাতা পেয়ে থাকি। আচ্ছা, তারপরে হচ্ছে তো এরপরে আমরা পরবর্তী গাছের কাছে চলে আসলাম। এই গাছটা হচ্ছে তেজপাতা গাছ, এটাও তেজপাতা গাছ, দেখতে পাচ্ছেন আগেরটার মতোই। তো এটাও খুব সুন্দর উপকারী একটা গাছ। তারপরের গাছটা হচ্ছে পেয়ারা গাছ, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই বিখ্যাত পরিচিত চেহারার গাছটা, এই যে পাতাগুলো কত সুন্দর। তো এগুলা মূলত কয়েকদিন আগে শুরু হয়েছে, তো এখনো ফল ধরা শুরু হয় নাই। ফল ধরা শুরু হলে ফল এখন ফুল বেরোচ্ছে, পরবর্তীতে ফল হবে আর কি, মানে পেয়ারা আমরা পাবো আরো পরে, এখন আপাতত শুরু হয়েছে। তারপরে গাছটা হচ্ছে মেহেদি গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মেহেদি গাছ, মোটামুটি বড় হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে পাতা নিয়ে এখন মেহেদি আমরা চাইলে লাগাতেও পারি বেটে। তো এই যে দেখতে পাচ্ছেন মেহেদি গাছটা। আচ্ছা, তারপরে আমরা চলে আসলাম পরবর্তী গাছে। এটা হচ্ছে এটা একটা গাছ, তো এটার নামটা আপাতত জানা নেই আমাদের। আপনারা যদি এটা তো বোম্বা মরিচ গাছ। এই যে এখানে বোম্বা মরিচ দেখা যাচ্ছে, দেখছেন কত সুন্দর বোম্বা মরিচ। এই যে দেখছেন, এটা অনেক ঝাল। এগুলা আপনারা তো খাইছেন আশা করি, মনে হয়। এটা কি বোম্বা মরিচ নাকি ক্যাপসিকাম? ও আচ্ছা আচ্ছা, তো এই যে এগুলো হচ্ছে বোম্বা মরিচ। এই যে এখানে বেশ কয়েকটা ধরেছে, এই যে এখানে দেখুন, এই যে এখানে কয়েকটা ধরেছে, এই যে এখানে ধরেছে, ওই যে এখানে একটা ধরছে। তারপরে এই যে এখানে আরো কয়েকটা আছে, এই যে নিচে পাতার নিচে আছে আরো কয়েকটা, বেশ কয়েকটা বোম্বা মরিচ কিন্তু এখানে ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে আমরা গাছে চলে যাই। এটা হচ্ছে আমাদের লেবু গাছ, ঠিক আছে। এই যে এখানে একটা সুন্দর লেবু ধরেছে, এই যে দেখুন, এই যে কত সুন্দর একটা লেবু গাছ ধরেছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই ছাদের মধ্যে যে বাগান করা যে পসিবল, এটা আপনারা বুঝতেই পারতেছেন। এটা হচ্ছে লেবু গাছ। তারপরে এটা হচ্ছে মরিচ গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে
এই মরিচের বিভিন্ন ফুল ধরেছে এবং এখান থেকে মরিচ ধরেছে। তারপরে তারপরে গাছটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম গাছ, এই যে এখানে সুন্দর ফুল ধরে আছে, কদিন পরে ফল ধরবে। হ্যাঁ ক্যাপসিকাম, এই যে ফুল ধরে আছে তারপর ফল ধরবে। এটা মরিচ গাছ। তারপরের গাছটা হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছ, এই যে দেখুন এই যে কি সুন্দর মরিচের ফুল দেখতে পাচ্ছেন, এই যে কি সুন্দর। এই দুটো করে সবই ধরবো আস্তে আস্তে সব। আচ্ছা তারপরের গাছটা এই যে এটাও কিন্তু মরিচ গাছ, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মরিচ, এই যে একটা মরিচ ধরছে, তারপরে এই যে এখানে আরেকটা মরিচ ধরছে, অনেকগুলো মরিচ কিন্তু এখানে ধরেছে। এবং এখান থেকে আমি নিজেও এই যে এখানে আরেকটা মরিচ আছে, বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তারপরে আমি এখান থেকে নিজেও মরিচ নিয়ে খেয়েছি, অনেক টেস্ট। তারপরে এখানে আরেকটা গাছ রয়েছে, সুন্দর গাছ। তো এই যে এখানে এটা মরিচ, এখানে এই গাছটা হচ্ছে মরিচ গাছ। তো এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ফুল ধরেছে। তারপরে এই যে এটা হচ্ছে বোম্বাই মরিচ, একটু আগে আরেকটা দেখেছিলাম আমরা ওই পাশে, এটা আরেকটা বোম্বাই মরিচ গাছ, ঠিক আছে। তারপরে এই যে এখানে আরেকটা গাছ দেখা যাচ্ছে, ছোট একটা গাছ, বোম্বাই মরিচ গাছ, আরেকটা বোম্বাই মরিচ গাছ। হ্যাঁ এই যে পাতা, এই পাতার এই পাতা মিল রয়েছে। তারপরে হচ্ছে পেয়ারা গাছ, এই যে আপনারা দেখুন আরেকটা পেয়ারা গাছ।